এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। প্রজেক্টের জন্য বস যখন কিছু বলছেন তখন আমি কি করে না করতে পারি বলুন? আই এম রেডি ঋষি। কখন যেতে হবে শিলিগুড়ি? উইল ট্রাভেল বাই রোড। কাল সকালেই বেরোবো। দুদিন ওখানে স্টে করে সেমিনারটাকে দারুণভাবেই করে আসি। কি বলো তুমি? অবশ্যই। এই শিলিগুড়ি সেমিনারটা আমাদের প্রজেক্টের জন্য নিশ্চয়ই খুব হেল্পফুল হবে, আর তাই আমি অবশ্যই যাব। আই এম ভেরি এক্সাইটেড ঋষি। আমিও। ওকে, আমি আমার কেবিনে যাচ্ছি। কালকে সকালে দেখা হবে তাহলে। শিওর, আই উইল সি ইউ টুমরো। বস। কি অশোক? হ্যাঁ, আমি বললাম না, এবার আমি যাই বলি অনামিকাকে ইয়েসি বলবে ও। হ্যাঁ বস। আজ পর্যন্ত সব কথায় না বলা মেয়েটা আপনার সঙ্গে শিলিগুড়ি যাওয়ার জন্য হ্যাঁ বলে দিল। তবু একটা ব্যাপার ভুলে গেলে একেবারেই চলবে না কিন্তু বস। কি? হ্যাঁ, প্রথম মাসের মাইনে দিয়েও মিষ্টি কিনে খাইয়েছে। তার মানে আপনার বেটের 30 দিন হয়ে গেছে, আরো 70 দিন আছে। 70 দিন অনেক বেশি অশোক। হ্যাঁ। শিলিগুড়িতে যাওয়া এই দুদিনই অনেক অনামিকাকে ইমপ্রেস করার জন্য। আচ্ছা ঠিক আছে বস, কিন্তু এই শিলিগুড়ি সেমিনারটা কখন অর্গানাইজ করলেন আমাকে বললেন না তো আপনি। ওরকম কিছু হলে তো বলবো। এবারেই ওই সেমিনারটাকে আমি অর্গানাইজ করব। বস আরে আসছি বাবা। তুমি কে ভাই? স্যার আমার নাম নন্দন। দেবরাজ স্যারের সাথে দেখা করতে চাই। উনি তো এখন বাড়িতে নেই। উনি স্যার আমাকে ভিজিটিং কার্ডটা দিয়ে বাড়িতে এসে দেখা করতে বলেছিলেন। ও তাই নাকি? ঠিক আছে, এসো। হ্যাঁ। এসো। হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি এখানে বসো, আমি ওনার বোনকে ডেকে ঠিক দিচ্ছি। আছে স্যার। বসুন না বসুন। না ঠিক আছে। দাদার সাথে দেখা করতে এসেছেন? কি জন্য আপনাকে আসতে বলেছেন? স্যারের কাছে একটা অপারেশনের জন্য ডোনেশন চেয়েছিলাম, তাই উনি ভিজিটিং কার্ডটা দিয়ে বাড়িতে আসতে বলেছিলেন। ও তাই? এক মিনিট, এই যে ফোনটা দাও তো। দাদা, হ্যাঁ বল। তোমার সঙ্গে নন্দন বলে একজন দেখা করতে চান। নন্দন? সে কি? তুমি নাকি ভিজিটিং কার্ড দিয়ে আসতে বলেছিলে কোনো ডোনেশনের ব্যাপারে। ওই রকম কাউকে আসতে বলেছি বলে মনে নেই তো। ঠিক আছে দাঁড়া, আমি সিসিটিভি ক্যামেরাতে দেখছি। এখানে বাড়িতে এসেছে, আগে ওকে ওখান থেকে দূর কর। কি হয়েছে দাদা? ওইসব কিছু জিজ্ঞেস করিস না, আগে ওকে শিগগিরই বাড়ি থেকে বের কর। ও যেন আর এক সেকেন্ডও বাড়িতে না থাকে। না, তুমি আসতে বলেছিলে বলে। আমি বলছি তো, আমি ওকে অ্যাভয়েড করার জন্যই এরকম বলছি। আমার সঙ্গে যতবার দেখা হয়েছে খারাপই হয়েছে। ওটা একটা অপয়া লোক। দাদা, শিগগিরই ওকে বাড়ির বাইরে পাঠা। হ্যাঁ ঠিক আছে। শিগগিরই। হ্যাঁ আমি দেখছি দাদা। ম্যাম স্যার কি বললেন? না ভাই কিছু না, আসলে এখন কোনো ডোনেশন দেওয়া যাবে না। কেন ম্যাম? কারণ এবছরের ডোনেশন দেওয়া হয়ে গেছে, পরের বছর আপনি যোগাযোগ করবেন।
অপারেশনের জন্য চাইছিলাম ম্যাম। দরকার হলে আমি স্যারকে। আরে না 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 না, উনি এখন একটা মিটিং এ আছেন। এখন যদি আপনি কথা বলেন তাহলে খুব রেগে যাবে। না ম্যাম, আপনি যান না এখন প্লিজ। ঠিক আছে, তাহলে আমি আসছি। এই ছেলেটা তো ডোনেশনের জন্য এসেছিল। দাদা একে দেখে ভয় পেল কেন? এক মিনিট। হ্যাঁ? বলছিলাম, আপনি কে ভাই? কোনো ট্রাস্ট থেকে এসেছেন কি? কোনো রেফারেন্স আছে আপনার? আমার নাম নন্দন ম্যাম। কোনো ট্রাস্ট না, আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করছি। কোথায়? RS অ্যানিমেশন। RS অ্যানিমেশন? হ্যাঁ, ওখানে অনামিকা বলে একটা মেয়ে। ও আপনি ওকে চেনেন? অ্যাকচুয়ালি ওরই বোনের হার্টে প্রবলেম আছে। কি বলছো তুমি? অনামিকার বোনের হার্টের প্রবলেম? হ্যাঁ স্যার, ওই অপারেশনের জন্যই স্যারের কাছে ডোনেশন এসব চেয়েছিলাম। কি উল্টোপাল্টা বকছে? আরে আমি সত্যি বলছি ম্যাম, অনামিকার বোন আর বেশি দিন বাঁচবে না, এটা ডাক্তার বলে দিয়েছে। তার মধ্যে অপারেশন করে দিলে প্রাণটা বাঁচিয়ে নেওয়া যাবে। আপনার আমাকে টাকা দিতে হবে না, স্যার এমনিতেই যেখানে ডোনেট করেন ওই আশ্রমে দিলেই হবে। অনামিকা আর ওর বোন ওরা ছোট থেকে ওই আশ্রমেই রয়েছে। এটা আপনাকে কে বলেছে? অনামিকা নিজেই বলেছে। একটু দেবরাজ স্যারকে এটা যদি বুঝিয়ে বলেন আর উনি অপারেশনের জন্য ডোনেশন দিলে তাহলে অনেক বড় হেল্প হবে। ঠিক আছে ভাই, আমি দাদার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। এখন আপনি আসুন। অনেক ধন্যবাদ, আমি আসছি। কিছু বুঝতে পারলে? অনামিকা নাকি একজন অনাথ, তার বোনের আবার হার্টের প্রবলেম, কি সব বলে গেল? কোটি টাকার সম্পত্তির মালকিন কলিগকে শুধু শুধু অনাথ বলতে গেছে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি জানার চেষ্টা করছি বিষয়টা। ওষুধ নেই, আসতে ভোর হয়ে যাবে বলছে। যে ওষুধ পাওয়া যায় না এরা যে কেন লেখে। আসুন দাদা আসুন আমার বলছি। কথাটা শুনুন, একটা ছোট রুম হলেও হবে। ছোট বড় কোনো রুম হবে না, আসুন বলছি তো। দয়া করে একটু দেখুন না। আরে আপনি কে বলুন তো, এসে রুমে চেঁচামেচি একটু করছেন? সাহায্য করুন। কোনো সাহায্য হবে না, সারা শহরে মন্দির বানিয়ে রেখেছেন, আপনি ওখানে যান। একটা থাকার জায়গা না পেলে যে কোথায় থাকি। কি দাদা, কোনো সমস্যা নাকি? আমি অতসী, এখানে এসেছি আমি কাশি থেকে। কাশি থেকে এসেছেন, ওটাই সমস্যা নাকি? আরে না না, আসলে এই শহরে থাকবার জায়গা পাচ্ছি না। কেন?